নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এবং যার জন্য আমাদের অপেক্ষা থাকে এই মুহূর্তে সরাসরি তিনি আমাদের হট সিটে সুভাষ শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাবো দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ভাই, যাদের বিয়ে হচ্ছে না, যাদের চাকরি হচ্ছে না, চাকরি হচ্ছে টাকা থাকছে না, ব্যবসা করার লোকের টাকা থাকছে না। বৃহস্পতির মার এমনভাবে পড়েছে মানে সর্বস্তরে, ছোট ব্যবসায়ী যে রাস্তায় ট্রেনে হকারি করে, টু বড় ব্যবসা, প্রত্যেকটা ব্যবসায় বৃহস্পতির মার পড়েছে। আজকে এই মার্চ মাসের 8 তারিখের অনুষ্ঠান, জানুয়ারি মাসে আঙুল ফুলে কলা গাছ, টাকা আসছে লটারির মতন, আপনারা মোবাইলে দেখেছেন। মানে চটজলদি কিছুটা ভিউ খাওয়া এবং সাথে কিছু বেচে দেওয়া, কিছু বিক্রি করে দেওয়া, এই তো টেন্ডেন্সি থাকে মূলত। তো এই টেন্ডেন্সির জন্যে তার ক্যাম্পেনিং করতে হয়। ক্যাম্পেনিং করার জন্য এখন লোকে হারে হারে টের পাচ্ছে, আপনারা বুঝতে পারছেন যে চাকরি করার লোক টু ব্যবসা করার লোক, ব্যবসার অবস্থা তো আরও খারাপ, ব্যবসা করার লোকের অবস্থা আরও খারাপ। চাকরি করার লোকের অর্থ নাশ, অর্থ ব্যয়, আর্থিক উন্নতির জন্যে বহু পুরনো আমার হলুদ সুতোর উপাচার যদি আপনারা করেন তার কিছু সুফল পাবেন। তার মধ্যে কিছু চেঞ্জেস আছে, আজকে বলবো, সময় পেলে সেগুলো বলবো। কেউ ফোনে আছে কি? বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হুগলি থেকে বলছি, ছেলের জন্য জানবো। বলো। হ্যাঁ, 29শে জানুয়ারি 1995। দাঁড়া, 29/1995। কোথা থেকে বলছো? 8:14 মিনিট। কোথা থেকে বলছো? কোথা থেকে? হুগলি থেকে বলছি। হুগলি? আরে হুগলির কোথা থেকে বলছো সেটা বলবে তো। হুগলি চুচুড়া। তাহলে বলো, টাইমটা বলো। রাত্রি 8:14 মিনিট, কোন্নগর। রাত্রি 8:14 কোন্নগরে জন্ম। আচ্ছা, ঠিক আছে। রাত্রি 8:14 কোন্নগর, 1995। আচ্ছা, 7:30 ছেড়েছে। বিয়েটা হচ্ছে না। তোমার ছেলে চাকরি করে? হ্যাঁ, চাকরি করে। আপনার কাছে রেমি দিয়ে নিয়েছি দাদা। বিয়েটা হচ্ছে না। বিয়েটা হচ্ছে না, কি অনেক সম্বন্ধ দেখছি, হচ্ছে না। তুমি কি খুঁজছো সে দেখে নিচ্ছি আমি ছকে। কি কি তুমি কবে এসেছিলে, আমায় কবে দেখিয়েছো? আমি আবার আপনার 2024-এর রেমিডি নিয়েছি ওই রাহুর দশার জন্য। হ্যাঁ, আপনি রেমিডি দিয়েছিলেন, জুন মাসে নিয়েছি। আচ্ছা, রাহুর দশার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ছেলে চাকরি তো করে, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে বিয়েটা হচ্ছে না। বিয়ের জন্য বিবাহ স্থানে শনি বসে রয়েছে সপ্তমে, তুমি ছকে দেখবে। আর রাহু কালে কথা বললে কিন্তু বিয়ে ছেলের হবে না চট করে। ছেলে রাহু কালটা লিখে নাও, বলছি লিখে নাও, কিংবা ইউটিউবে থাকবে, একটু পরে চালিয়ে শুনে নেবে। ওর দুপুর 2:14 থেকে 2:56 পর্যন্ত প্রতিদিন, এটা একটা টাইম। আর সেকেন্ড টাইমটা হচ্ছে রাত্রি 8:10 থেকে 8:32 পর্যন্ত। এই দুটো টাইম হচ্ছে ইউটিউবে থেকে যাবে, তুমি লিখে নেবে বুঝতে না পারলে। এই টাইমে যদি ফোনে কারোর সাথে বিয়ের কথা বলো, বিয়ের আলাপ করো, সে বিয়ে কিন্তু হবে না। রাহু কালটা ইউ শুড অ্যাভয়েড। রাহু কালটা যারা আসছেন, আমি সবাইকে এখন রাহু কালটা ফাইন্ড আউট করে দিচ্ছি অ্যাজ পার ইয়োর হরোস্কোপ এবং ডেট অফ বার্থ, ডেট অফ টাইম। তো রাহু কালটাকে সবার অ্যাভয়েড করা উচিত। রাহু কালে খাওয়া স্টার্ট করা উচিত নয়। খাওয়া স্টার্ট হয়েছে আগে শেষের দিকে হলে, যারা অফিস চাকরি করে দুটোর সময় হয়তো লাঞ্চ আওয়ার রয়েছে, কিছু করার নেই, স্টার্টটা একটু আগে করা উচিত। সেক্ষেত্রে রাহু কালটা মূলত ছেড়ে দেওয়া উচিত, সম্ভব হলে ছেড়ে দেওয়া উচিত। যাদের সরকারি চাকরি পড়বে তাদের তো কিছু করার নেই, যাদের এক্সাম পড়বে করার কিছু নেই। হ্যাঁ, কি হয়েছে? দাঁড়াও না রে বাবা, শোনো না, তুমি লাইনে আছো তো, তোমাকে আছো বলে তোমাকে কেন্দ্র করে আরও যারা লাইন পাচ্ছে না তাদেরকে একটু বলে দিচ্ছি। তোমার ছেলে তো ভালো চাকরি করে, হরোস্কোপে দেখলাম, শুধু যেটা মেন প্রবলেম বিয়েটা হচ্ছে না। সপ্তমে শনি বসে রয়েছে, সপ্তম স্থানে শনি একটা গেরো পাকিয়েছে ওখানে। ওই সপ্তমে শনির রেমেডি করলে ভালো হয়। আদারওয়াইজ তুমি ইউ শুড ট্রাই, বিয়ে হয়ে যাবে। বিয়ে কবে হবে প্রশ্ন করেছো, প্রশ্ন না করলেও বলে দিতাম, তবুও বলে দিই বিয়ে কবে হবে। সেটা হচ্ছে যে তোমার ছেলের ওই রাহুর দশা চলছে, রাহু কালটাকে ইউ শুড অ্যাভয়েড বলে দিলাম। দুটো রাহু কাল ফাইন্ড আউট করে দিলাম, একটা দুপুরে 2টোর পর থেকে, একটা রাত্রিরে 8:10 থেকে 12:10 থেকে ওই 32 পর্যন্ত, সেটাও বলে দিলাম। আচ্ছা, বিয়ে কবে হবে? আচ্ছা, তাহলে বিয়ের টাইম তো চলছে, 26 ধরে চলতে পারো।
একটু বেশি টাইম বললাম, টাইমটা একটু ফ্রেমটা একটু বড় করে দিলাম, তুমি 26 ধরে চলতে পারো, 2026 ধরে চলতে পারো। হ্যাঁ, আর ভালো হবে দাদা, ভালো হবে বিয়েটা। শুনতে হবে, বিয়ের জন্য জটক বিচার মাস্ট, জটক বিচার মাস্ট। কেন এখন বিয়ে করার পরে অশান্তি, তো কথা হচ্ছে যে জটক বিচার তো করতেই হবে। আর 2 নম্বর হচ্ছে যে বিবাহ স্থানে শনি আছে, এইটা কাটিয়ে দিলে বিবাহিত জীবন স্মুথ হবে। বাস দুটো সহজ জিনিস, একটা জটক বিচার করতে হবে, আর একটা হচ্ছে যে বিবাহ সপ্তম স্থানে যদি শনিটাকে কাটিয়ে দিই তাহলে বিবাহিত জীবনটা স্মুথ হবে। তা বিয়ে হওয়ার পরে বাচ্চার গল্প করব, এখন ও কথা বলে লাভ নেই, বলে দিয়েছি। একেবারে অনেক ধন্যবাদ। দেখুন সুভাষদা ছক খুলেই আগে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আগে বললেন বিয়ে হচ্ছে না, এই জন্যই সুভাষ শাস্ত্রী, কারণ 10টা প্রশ্ন ছুড়ে দিলেন। আচ্ছা আপনি কোনটা জানবেন এমন কোনো জায়গা নেই সুভাষ শাস্ত্রীর কাছে। সুভাষদা একটা কথা বলেন, আরে এত বছর যদি আমি এই প্রশ্ন জিজ্ঞাসা করেই আমি উত্তর দিই তাহলে আর আমি কেন সুভাষ শাস্ত্রী, এটা একদম ব্যাপারটা হচ্ছে যে দেখুন হাতড়ানোর একটা ব্যাপার থাকে আর স্পেসিফিক ধরার একটা ব্যাপার থাকে। তো এই এত লক্ষ লক্ষ মানুষ ঘেটে যে তোমার কথাই রিপিট করতে হচ্ছে আমাকে, আমার কথা রিপিট তুমি করছো, তোমার কথা রিপিট আমি করছি, কারণ আই ডোন্ট হ্যাভ এনি অপশন। মানে এত ছক দেখার পরে তো আমার সামনে ওই হাতড়ানো আপনার থেকে কিছু ভাইবস নিয়ে নেওয়া, মানে বলতে বলতে এগোনো, ওরকম কোনো ব্যাপার নেই। আর প্রতিকারের যেখানে প্রশ্ন, রেমেডিগুলো রিফিলিং চলছে, আপগ্রেডেশন চলছে, অ্যাকোমোডেশন ওগুলোকে একটা অ্যাসেম্বল করে আপগ্রেড করে রিফিলিং করে 1/4 খরচায় আপনার আগামী দিনে যেতে সুবিধা হয়, সেইটা চলছে। এখনও কয়েক মুট আপনারা জানেন যারা এসেছেন কিংবা যারা নিয়ে গেছেন, এই প্রত্যেকটা আলাদা আলাদা জিপারের মধ্যে আপনার নাম দিয়ে আপনার রেমেডি ইন্ডিভিজুয়াল, আর ওই বাঁচতে হচ্ছে ড্রয়ার খুলে বাক্স খুলে এক একটা লোক এলে বাঁচা শুরু হচ্ছে। মানে ওখানে একটা মানে কী আর বলবো, তো যাই হোক করতে হবে, মানুষের স্বার্থে করতে হবে, যারা আমার ক্লায়েন্ট তাদের স্বার্থে করতে হবে। তো রেমেডি যাদের দিয়েছি, রেমেডি দেওয়া মানে তো আর টাকা নিয়ে চলে যাওয়া নয়, তার দায় নেওয়া। রেমেডি দেওয়া মানে সেগুলোকে আবার একটা কনসেপ্ট কার্যকরী করে সেগুলোকে আপগ্রেড করা, এগুলো চিরন্তন পদ্ধতি। এবং রেমেডি সুভাষ শাস্ত্রী নিজে করেন, সুভাষদা নিজে করেন না, নিজে করি থেকেও বড় কথা, নিজে করি নিজে দিই। ইয়ং ছেলেমেয়েরা আপনারা জানেন, ছেলেরা মেয়েরা সবাই সিগারেট খায়, সিগারেট এখন ইউনিভার্স, সিগারেটের মধ্যে আর কোনো মেল ফিমেল ফেমিনিন এরকম ব্যাপার নেই। যাই হোক, তো আই ডোন্ট বিলিভ অ্যাকচুয়ালি, আমি বিশ্বাস করি না কি আমার রেমেডি মানে করা অবস্থায় সেটা কোনো স্টাফকে একটা করে স্টাফ রাখবো, সেটা সে দিয়ে দেবে, সে বিড়ি খেয়ে এসে দেবে না, সে কী খেয়ে এসে দেবে না, সেই মেয়েটা কী অবস্থায় আছে সূচি অসুচি, আমি ওর মধ্যে ঢুকতে চাই না, খুব পরিষ্কার কথা। রেমেডি নিজে হাতে বানানো টু নিজে হাতে দেওয়া, এই টোটাল সার্কেলটা আমি নিজে হাতে করি। হেডেক বেশি, ঝামেলা বেশি, শারীরিক ধকল বেশি, মাথায়ও চাপ বেশি। যাই হোক, কিন্তু আমি বিশ্বাস করি না যে দেখুন এখন আমার কাছে সেই সব বুড়ো মানুষগুলো আগেকার দিনে নেই। আগে সব বুড়ো মানুষগুলো ছিল 20 বছর 25 বছর করে কাজ করতো, আপনারা পুরনো ক্লায়েন্টরা জানেন। এখন সেই লেভেলে আর কোনো বুড়ো মানুষ নেই। তো সো দ্যাট আমি নিজে হাতে বানানো টু নিজে হাতে দেওয়া। এবং সুভাষদা এটা দীর্ঘ বছর ধরে সুভাষদা একমাত্র সুভাষ শাস্ত্রী করে আসেন এটা, এই জন্য কিন্তু সুভাষ শাস্ত্রী অব্যর্থ প্রতিকার প্রতিবিধান, নতুন করে বলার কিছু নেই, বলার কোনো জায়গা নেই। আর একটা কথা বলি, সুভাষদাকে ইন্টারাপ্ট করেই বলি, সেটা হচ্ছে যে ব্যবসায়িক নিরিখে সুভাষ শাস্ত্রী নয়, নাহলে সুভাষদা এত হেডেক নিয়ে নিজে এত লক্ষ মানুষ দেখেছেন। দেখো ব্যবসায়িক নিরিখে কথা বলতে গেলে এখানে অনেক বড় হয়ে যাবে, কথাটাকে ছোট করা যায়। এটা হচ্ছে যে দেখুন, যারা আমাকে দেখিয়ে গেছেন কিংবা যারা আসেন কিংবা প্রতিকার নিয়েছেন তারা জানেন এটা আমার একটা আমার ঘাড়ে চাপ থাকে, মাথায় চাপ থাকে, শারীরিক ধকল, মানসিক সমস্ত কিছু। স্টাফ কি করে, ফোন বুকিং ধরে, আপনার নাম লেখে আপনাকে ঢুকিয়ে দেয় আমার ঘরে। এই ঢুকিয়ে দেওয়ার পরে সব কাজটা আমার হাতে, ফোন ধরে নাম লেখে ঢুকিয়ে দেয়, এরপরে টোটাল কাজ আমার হাতে। এর জন্য প্রত্যেকটা ক্লায়েন্টের ব্যাপার আমার মুখস্থ, কণ্ঠস্থ, আই নো এভরিথিং। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি নামটা জানাতে চাইছি না, আমি কাকুরগাছি থেকে বলছি। কাকুরগাছি কার সম্বন্ধে জানবেন? চেঞ্জ করিস না, আমার নিজের সম্পর্কে। জন্ম তারিখ বলুন। হ্যাঁ, 7/5/1998। দাঁড়াও, 7/5/98। দাঁড়াও, ভুল করেছি। সুভাষদা ভুল করেছি বললেন না, সরাসরি বলেন লাইভের মধ্যে।
কেন বলবো না সরাসরি? আর লুকানোর কিছু নেই, তোমাকে শিখিয়ে বসিয়ে রাখিনি, তুমি একটুখানি আমারও একটুখানি হাওয়া দাও, মানে ধোঁয়া দাও, বাজনা বাজাও, যাই হোক যেটাই তুমি বলো, মানে আমারও একটু বলে দাও লোককে, যাতে দুটো লোক পাই বেশি। তো কি বলছি, তুমি হাসছো, বলো না সত্যি 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 মিথ্যা কিছু আমরা তো এখানে শেখানো আছে? অ্যাড্রেসও বলিনি, কিছুই বলি না। না না, অ্যাড্রেস ছাড়া কিছুই বলি না। কি বলবে তুমি নতুন করে, কি বলবে? 25 বছর সবথেকে বড় কথা, যেগুলো একটা কথা আমি বলি, 25 বছর আমি কাজ করার শুরুতে পরে একটা কথা বলা হয়, মানুষ বলেন, মানুষ জানেন, মানুষই বলেন, আমরা কি বলবো? জন্ম তারিখটা বলো। হ্যাঁ 7/5/1998। টাইমটা বলো। আর সময় সকাল 11:40। ধরো ওয়েট, 11:40 সকালবেলা, কলকাতা? কলকাতা? হ্যাঁ কলকাতা, হ্যাঁ আচ্ছা, কলকাতা। বলতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। ভালো চাকরি তোমার হচ্ছে না, ভালো চাকরি হচ্ছে না, বুঝে গেছি, হ্যাঁ আপনি বুঝে গেছি। দাঁড়াও 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 দাঁড়াও, একটু ধরো, একটু দেখতে দাও, 1 সেকেন্ড, সময় বেশি নিই না। ছকটা খুলেছি, ভালো চাকরি হচ্ছে না, তো এই ছকটা তো মনে হচ্ছে দেখা ছক। আমি তোমাকে দেখেছিলাম আপনার কাছে। হ্যাঁ আমি গেছিলাম ওনার কাছে, উনি তার- আমাকে আচ্ছা, বলেছিলেন। সেটার উত্তরটা হ্যাঁ বলতে হবে তো, সেটাই তো বলছি তো। ওটাই তো বললাম। সেটাই তো, হ্যাঁ। গেছিলাম, আর আপনি বলেছিলেন যে যা হবে 2025-এর মধ্যে হবে। আপনি লিখেও দিয়েছিলেন লেটার প্যাড, বলো 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 লেটার প্যাডে লিখিয়ে দিয়েছিলেন সরকারি চাকরি হবে। বলো না, শুনছি, বলো, রাখ, বলো। আর তারপর আমি ফোন করেছিলাম গত বছর, আপনি বলেছিলেন 24-এর শেষে। তা আমি ফোন করে করে পাইনি, তা কি ভাগ্যিস পেয়ে গেলাম, তাই জানতে খুব চাইছি ভাগ্যিস যে পেয়ে কি গেছো। হবে। এবার এই যে ভাগ্যিস পেয়েছো, এবার পুরো কথাটা শুনে নাও। দেখো, 25-এর মধ্যে হবে এই কথাটা লেখা নেই, তুমি কাগজটা দেখো, শুনতে পাচ্ছ কি বলছি? আচ্ছা 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 আচ্ছা, আচ্ছাটা আচ্ছা মানে না হ্যাঁ, না হ্যাঁ, হ্যাঁও না নাও না, এটা শুনতে হবে। উত্তর শুড বি, অ্যান্সার শুড বি ক্লিয়ার, ইয়েস অর নো। হ্যাঁ তো তোমার ছকে যেটা আমি দেখেছি, বিচার করেছি, 25-এর মধ্যে হবে, 25-এর মধ্যে হবে, এটা লেখা নেই। ওটা লেখা আছে 25 থেকে যোগ শুরু হবে, রাইট? আচ্ছা আচ্ছা সবই আচ্ছা বলছো। না না না, যেটা বলে আমি যেটা বলছি সেটা তো তুমি হ্যাঁ না বলছো না, আচ্ছা বলছো। হ্যাঁ 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 ঠিকই বলছেন, না না ঠিকই বলছেন। এইটা বলো, হ্যাঁ আপনি ঠিক বলছেন। হ্যাঁ 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 আপনি ঠিকই আচ্ছা বলছেন। বলা মানে ইজ নট ক্লিয়ার, কি কোনটা আচ্ছা, মানে হ্যাঁটা আচ্ছা না নাটা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। তাহলে সরকারি চাকরি তো আমি প্রতিকারই দিচ্ছি না, তোমাকে প্রতিকার দিয়েছি? না না না, আপনি তাহলে বলেছেন যোগাযোগ হ্যাঁ না করতে। উত্তর ইয়েস, ইউ শুড ক্লিয়ার অ্যান্সার ইয়েস অর নো। তো প্রতিকার দিইনি, 25 থেকে যোগ শুরু হবে বলে প্রতিকার দিইনি। 25-এর মধ্যেই যদি হওয়ার থাকতো তাহলে তো আমি তাহলে তোমাকে আগে প্রতিকার দিতেন। দিয়ে দিতাম। হ্যাঁ তাহলে আগে দিতেন। তাহলে হ্যাঁ এইবার এটা ক্লিয়ার হলো বার্তা। হ্যাঁ। তুমি যে কথাটা বলছিলে, কনভারসেশনটা ক্লিয়ার হচ্ছিল না। হ্যাঁ 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 25 থেকে যোগ শুরু হবে। হ্যাঁ, যোগ শুরু। আরে ভাই, আমি প্রতিকার দিচ্ছি না সরকারি চাকরির, তো আমি জানি না আমি কি লিখেছি, আমি বিলকুল জানি আমি কি লিখেছি। আমার এখন মানে পরীক্ষা এত শুনতে হবে, দিচ্ছিলাম। আমি শুনতে চাই না আমি কি বলছি। তুমি বললাম না লাকিলি পেয়েছো, শুনে নাও আমার বক্তব্য, আমার কথা শুনে নাও। হ্যাঁ হ্যাঁ শোনো, প্রাইভেট চাকরি তুমি পেয়ে যাবে, ভালো করে শোনো, হ্যাঁ প্রাইভেট চাকরি পেয়ে যাবে। সরকারি চাকরির যেখানে চাকরি মানে একটা সরকারি একটা প্রাইভেট হয়, বাদ দাও, সে সবাই জানে। তো প্রাইভেট চাকরি তো পেয়ে যাবে, এখন চাইলে এখনই করতে পারবে। সরকারি চাকরির যোগ তোমার এই বছর থেকে শুরু হবে, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি টাইমিং। আচ্ছায় উত্তর দেবেন, আচ্ছাটা আমি খুব একটা, হ্যাঁ আচ্ছাটা আমি শুনতে, আমি মানে কথাটা আমি আচ্ছা ভালোবাসি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলবো, হ্যাঁ হ্যাঁ না বলবে, টিভিতে হ্যাঁ। ক্লিয়ার। আচ্ছা মানে 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 ঠিক আছে, মানে তোমার রাহুর দশা চলছে, হ্যাঁ রাহু কেতু ছাড়বে, হ্যাঁ 2025-এর জুলাই মাসে ছাড়বে, বুঝতে পেরেছো? হ্যাঁ 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 জুলাই মাস থেকে চাকরির যোগ শুরু হবে, সরকারি চাকরির যোগ শুরু হবে। এই সরকারি চাকরির যোগ মিনিমাম 2 বছর 3 বছর মতন থাকে, বুঝতে পেরেছো? আচ্ছা কাকু বলছি যে আমার কালটা কি আছে? আরে শুনতে হবে রে ভাই, বলে দেবো, দাঁড়াও না। ও আচ্ছা আচ্ছা কথা হ্যাঁ, বলুন, তুমি যা বলুন, করছো আর বলুন। কেউ ফোন পাবে না। হ্যাঁ আচ্ছা করছো, আর এই ফোনটাতেই এন্ড হয়ে গেল, অন্য লোকের অপশন কেটে দিলে তুমি লাফালাফি করে। সে জুলাই থেকে যোগ শুরু হবে, 2.5 থেকে 15 বছর যোগ থাকবে। এই বছরটা দেখে নাও, যদি চাকরি লাগাতে না পারো 26-এ চেম্বারে এসে দেখা করবে, তখন বুঝবো প্রতিকার দেবো। 1 2 নম্বর হচ্ছে তোমার রাহুকালটা লিখে নাও, বলবো, লাইন পেয়েছো, লাফালাফি করছো কেন তুমি?
শুনতে পাচ্ছ? লাইনে আছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটা করে হ্যাঁ বলবে, 3টে করে না। তোমার রাহুকাল হচ্ছে 12টা 11 দুপুরবেলা PM, 12টা 11 থেকে 12টা 33 এভরিডে, 12টা 11 থেকে 12টা 33। ঠিক আছে। ওকে, ঠিক আছে। ধন্যবাদ। প্রথমত হচ্ছে সুভাষদাকে বলার প্রশ্ন নেই, সুভাষদা নিজে জানেন কাউকে কি প্রতিকার প্রতিবিধান দিয়েছেন, কি প্রতিকার লিখেছেন, দিয়েছি কি দিইনি, কি লিখেছি। সরকারি ওয়েট একটু থামালাম প্লিজ। হ্যাঁ, সরকারি চাকরির প্রতিকার দিচ্ছি না, ইটস ভেরি ক্লিয়ার। দেখুন, মিথ্যে কথা বলে টিভির সামনে লোক টানার কোনো মতো জায়গায় নেই, প্রশ্নই নেই কোনো। তাহলে দিচ্ছি না কেন? সরকার লোক নিচ্ছে না। আপনি টাকা দিয়ে প্রতিকার নেবেন, আপনাকে গোল গোল করে ঘুরিয়ে কোনো লাভ নেই, পরিষ্কার কথা। লোক নেওয়া শুরু হলেই প্রতিকার দেওয়া শুরু করবো। লোকই যদি না নেয় তাহলে আপনি পাবেন কোথা থেকে, কি করে পাবেন? আপনি বলুন না, কি করে পাবেন চাকরি? চাকরি রিক্রুটমেন্ট আছে? আমার তো জানা নেই, মানে এই রাজ্যে আমার জানা নেই। আপনার জানা থাকলে আছে, তবে রিক্রুটমেন্ট হবে। সামনে ভোট আছে, রিক্রুটমেন্ট হবে, সামনে ভোট আছে, ওই জন্য বললাম মেয়েটাকে 26-এ যোগাযোগ করতে। ঠিক। কে আছে ওখানে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? ম্যাম আমি হলদিয়া থেকে গৌতম মন্ডল কথা বলছি। কোথা থেকে? হলদিয়া। হলদিয়া থেকে, হলদিয়া। জন্ম তারিখ বলো। ডেট অফ বার্থ? 17 অক্টোবর 1988। তুমি লাইনে থাকো। হলুদ সুতোর উপাচারে যারা করছেন, মঙ্গলবার দিনে আর্থিক উন্নতির জন্য, লাইনে থাকো একটুখানি, শুনতে পাচ্ছ? আপনিও শুনে নিন কি বলছেন। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। লাইনে থাকো, ওয়েট। আর্থিক উন্নতির জন্য মঙ্গলবার, এই বিয়ের জন্য মঙ্গলবার, আর্থিকের জন্য বৃহস্পতিবার, দুটো বারকে চুজ করবেন। সিংহাসনের পায়া কিংবা চন্দন কাঠে 3টে করে হলুদ সুতো, কিছু করে সুতো পেঁচিয়ে রাখবেন। ওই যে পেঁচিয়ে রাখবেন না, ওই দিনগুলো একটু হলুদ বেটে হলুদ জলে স্নান করা, নিরামিষ খাওয়া, যেদিন করে পেঁচিয়ে রাখবেন। হয়ে গেল। ধারণের দিনটাও সেটাই হবে। ধারণের দিন একটু স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করা, বৃহস্পতির জন্য বলছি এটা। ওই জানেন তো, বিয়ের জন্য হলুদ লাগে, আর ওই রোজগারের জন্য হলুদ লাগে, বলে বিয়ের সময় গায়ে হলুদ, আর এটাও তো হলুদ লাগে, বৃহস্পতির রং। তো স্নানের সময় স্নানের জলে হলুদ জলে স্নান করা, ওই দিনটা নিরামিষ খাওয়া। আর্থিকের জন্য হলে বৃহস্পতিবার মানবেন, বিয়ের জন্য হলে মঙ্গলবার মানবেন। যে মঙ্গলবারটা ধারণ করবেন সেটা একটা কিছু আপনার খাবার জিনিস কাউকে দান করে দেবেন, কিছু কাউকে দান করে দেবেন। ফিনান্সিয়াল আর বাস্তু যদি নেগেটিভ এনার্জি থাকে, এটা পরের অনুষ্ঠানে বলবো আমি আগামীকালে, যে নেগেটিভ এনার্জি যদি থাকে না, তা কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপ হতে চায় না। ওই বাস্তুতে নিজেদের মধ্যে মারামারি, কুদোকুদি, মারামারি মানে বিতর্ক, মারামারি মানে কি ঘুষোঘুষি না, মারামারি মানে মানসিক একটা ডিস্টেন্স, দ্বন্দ্ব, সবসময় একটা নেগেটিভ এনার্জি প্লে করছে। এ ওকে সহ্য করতে পারছে না, ওর সাথে ওর ভালো ব্যবহার নেই, দেখে মানে মানে আলোচনাটা মধুর হচ্ছে না, ব্যবহার করে ভালো লাগছে না, এই কিছু জানি এরকম একটা লেগে থাকে। তো তোমার জন্ম তারিখ বলো। বলুন ডেট অফ বার্থ। 17 অক্টোবর 1988। 17 অক্টোবর 1988। 88? হ্যাঁ, 1988। আচ্ছা, বুঝতে পারছি। ধরো লাইনে থাকো। 10 অক্টোবর 1988। টাইমটা বলো, টাইমটা দেখাচ্ছে ভাই। সকাল 12টা 45। কোথায়? মেদিনীপুর। মেদিনীপুর। হ্যাঁ, হলদিয়া। হ্যাঁ, আমি তো তোমাদের বলে দিচ্ছি, একদম তোমার হয়ে তো আমিই বলে দিচ্ছি মেদিনীপুর। হ্যাঁ, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, সুভাষ দা উত্তর দিচ্ছেন। আচ্ছা কি করবো, ও তো বলছে না তো মেদিনীপুর, কথার টোন শুনে বুঝেছি। মেদিনীপুরের লোকরা কি বলে জানো? কি যদি বলে ডাক্তার চলে গেছে, বলে ডাক্তার পাইলে গেছে, পাইলে মানে পালিয়ে গেছে, মানে পালিয়ে চলে গেছে। এই কি গো বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলে, কি বলে, পালিয়ে গেছে বলে তো? আরে হ্যাঁ কি না বলবে না, বলবে না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক বলছেন। ঠিকই বলছে, আমি কথার টোনে বুঝে গেছি মেদিনীপুর। 11টা 45 বললে? হ্যাঁ হ্যাঁ। ওর কথার টোনে মেদিনীপুর বসিয়ে দিয়েছি আমি। বাঁকুড়ার যদি কথার টোন শুনি, বাঁকুড়া বসিয়ে দেবো। এখন বলবেন তাহলে যদি কলকাতা থাকে, আর সেটাও বসিয়ে দেবো, সেটাও ভুল হবে না, সেটাও ভুল হবে না। তোমার অর্থ গেছে। এই তোমাকে যেটা বলছি না, হলুদ সুতোর উপাদান, এটা করো আগে, বাঁচতে চাও তো। অর্থ বন্ধ, ওহো, অর্থ ঝাপে লাঠি তালা, তোমার তো ব্যবসাই বন্ধ হয়ে যাবে। কি করো তুমি? আমি গ্যাসের ব্যবসা করি। হ্যাঁ, কিসের ব্যবসা? গ্যাস। গ্যাসের ব্যবসা। ওই গ্যাস মানে ওই, হ্যাঁ,
এলপিজি গ্যাস। তাহলে তোমার তো টাকা লসও হবে, তোমার তো ব্যবসা প্রায় অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, লসেই চলছে তো, ঋণ হয়ে গেছে প্রচুর। অর্থ অবস্থা খারাপ, আগেই বললাম, সুভাষদা তোমার বলেছেন। আর্থিক অবস্থা খুব খারাপ, তোমাকে কেউ ক্ষতি কেউ করেছে, হিংসেতে তোমার ক্ষতি হয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই তোমার recent উপরে এরকম হিংসেতে চলছে। তুমি একটা অর্থের গ্যাসের একটা ফিক্স বিজনেস, এটা মিষ্টির দোকান নয় যে পচে গেছে। সন্দেশ বানিয়েছিলাম, এই দেখুন না প্রচণ্ড গরম, ওই গন্ধ হয়ে গেছে, গ্যাসে গন্ধ হবে না। গ্যাসের গন্ধ না শুকলে লোকের ভালোও লাগবে না, রান্নাও হবে না, হ্যাঁ, ভয়ঙ্কর গন্ধ, গ্যাসের গন্ধ। তো কিন্তু গ্যাসের মানে ব্যবসাই বন্ধ হয়ে যাবে তোমার যা অবস্থা। তা তোমার এত টাকা দেনা হলো কি করে? স্যার, হয়ে গেছে কি করে বুঝতে পারছি না তো, হয়ে গেছে। কি করে হয়েছে? কাউকে তো ধার তো দাওনি, কি করে হয়েছে? হ্যাঁ, না কিছু ধার দিয়ে গেছি স্যার, ওই দিচ্ছে না। ইন্টারেস্টের জন্য দিয়েছিলে বাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার টাকাও পালিয়ে গেছে। হ্যাঁ। তোমার মেদিনীপুরের ভাষায় টাকা পালিয়ে গেছে। যে টাকা তুমি দিয়েছিলে বেশি পাওয়ার আশায়, টাকাটা ডুবে গেছে। কি হ্যালো? হ্যাঁ হ্যাঁ, দোকানেও কিছু বাকি রয়ে গেছে, দিচ্ছে না। তাহলে তাও দেবে না, কোথা থেকে দেবে? ও সব বৃহস্পতি সব খেয়ে গেছে, ডুবে গেছে, পুরো শেয়ার বাজার ডুবে গেছে, মানুষের টাকা সর্বনাশ হয়ে গেছে। ও কি করবেন উনি এখন এই কি অবস্থা? করবে? ও ভাই বাঁচানোর মতন জায়গা নেই। তোমাকে দুটো জিনিস হতে পারে। দেখো, রেমিডি দিয়ে ইনস্ট্যান্ট তোমার কিছু ভালো হবে না, এই কথা বলতে কোনো আমার কুণ্ঠা নেই, দ্বিধা নেই। মানে উনি রেমিডি আসবেন দিয়ে না এখন? আসতে পারে, সময় লাগবে। ধার দিয়েছে ইন্টারেস্ট পাওয়ার আশায়। ইন্টারেস্টের জন্য যারা টাকা দেয় না, তারা ওই কাবলিওয়ালার মতন, কাবলিওয়ালার দাদু হয় তারা, শ্বশুর। ওই মানে ও ভাগ্য টাকা চাই, মানে ধারের ব্যবসা করলে না, ওটা কপাল না থাকলে তুমি ধারের ব্যবসাটা, বহু লোক আছে এরকম, আগে দেখতাম, কোনো বুড়ি টুড়িকে ধার দিয়েছে, বাড়ি কাবলিওয়ালা যারা বাড়িটা থেকে ধার দেয়, কোথা থাকে, মরে গেছে। আচ্ছা বলুন, মরে গেলে আর টাকা পাওয়া যায়? তার ছেলে মেয়ে মানছে না, বাস হয়ে গেছে। কিন্তু সমাধান নেই স্যার। ধারের টাকার সমাধান তুমি সুভাষ শাস্ত্রীর কাছে চাইলে ভাই, আমাদের ব্যবসার একটু সমস্যা। ব্যবসার সমাধান আছে। তুমি তো বলো ওই যে টাকাগুলো দিয়েছি ওগুলো উদ্ধার করে দিন, ওর ভাই আমি ওটা বলছি না স্যার, ব্যবসার জন্য আছে, তাহলে তুমি আসবে ব্যবসার এখন আসবে সুভাষদা, কারণ ব্যবসার উন্নতি, ব্যবসার জন্য আছে। কিন্তু তুমি ওই ধারের যেটা দিয়েছো ভাই, ওর জন্য তুমি আমার কাছে আসবে না, পরিষ্কার কথা, খোলা কথার কোনো ইয়ে নেই, কষ্ট নেই। ধার পাইয়ে দেবো, তুমি এসো টাকা নিয়ে, মানে তোমাকে রেমেডি দেবো না ভাই, আমার জানা নেই কিছু। ধারের মা গঙ্গায় চলে গেছে। হ্যাঁ, ব্যবসার জন্য বলছি স্যার। হ্যাঁ, তাহলে আসবে। তোমার তো ব্যবসা গাড্ডা, তুমি মাটি খুঁড়ে অন্য জায়গায় দিয়েছো, তাই তোমার গর্ত হয়ে গেছে। তোমার ব্যবসা ভালো ব্যবসা ছিল, ঠিক আছে, ভালো থাকো। সুভাষদা একবার হ্যাঁ বলে দিয়েছেন যখন, তখন সেটা হ্যাঁ, কারণ সুভাষদা হ্যাঁ, না, ধারের টাকার জন্য ভাই আমি হ্যাঁ বলিনি। না, আমি ব্যবসার কথা হ্যাঁ, বলছি। ঠিক আছে, সেটা ঠিক আছে। ব্যবসার কথা যখন হ্যাঁ বলেছেন, হ্যাঁ তুমি বলে হ্যাঁ বলেছো, ওই যে ধারের টাকা পাইয়ে দেবে না, একদমই না সুভাষদা। আচ্ছা, একটা কথা বলে, এই যে ধারের টাকার কথা বললেন সুভাষদা, না সুভাষদা সোজা সাপটা কথা বলেন, যেটা না তো সেটা না। ওই যে আরেকজনকে বললেন যে এখন এসে হবে না ভাই, যেটা না সেটা না, যেটা হ্যাঁ, সুভাষ শাস্ত্রীর মুখ থেকে একবার হ্যাঁ শোনার জন্য মানুষ বসে থাকেন। কারণ সবাই জানেন সুভাষ শাস্ত্রী জ্যোতিষ জগতে বেদবাক্য, তার একটা কথা কিন্তু বেদবাক্যের মতো, এবং সেটা মানুষ মেনে চলেন। আজকে গুরুদেবের নির্দেশ, মায়ের আশীর্বাদে সুভাষ শাস্ত্রী আজকে জ্যোতিষ জগতে, এবং আমরা সুভাষদাকে পেয়েছি। আর একটা কথা বলে রাখি, সুভাষদা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট নেই, এটা বারবার করে আমরা বলি, কারণ অনেকেই কিন্তু ভুল করেন। সুভাষদা ভুল করে 150 খানা 200 খানা অ্যাকাউন্ট খুলে রেখে যেমন সব ফেক অ্যাকাউন্ট খুলে, সুতরাং ইস বললে হবে? সুভাষদা কোনো নেই। সুতরাং আজকাল হাতে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদ বাক্য।